রিয়েলমি বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে রিয়েলমি C63। এর 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 16,999 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা, এবং এর 8128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 18,999 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকা। অনেকেই আছেন এই ফোনটির সুন্দর ডিজাইন দেখেই এই ফোনটি কিনতে চাচ্ছেন। আমি তাদের বলবো এই ফোনটি আপনি ভুলেও কিনবেন না। কিনলে আপনার সম্পূর্ণ টাকাটাই লস হবে। কেন লস হবে, কী কারণে লস হবে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এছাড়া এই দামে এর থেকে ভালো বিকল্প কি অফিশিয়াল ফোন আপনি কিনতে পারেন তাও জানতে পারবেন এই ভিডিওতে। কারণ বর্তমান মার্কেটে অফিশিয়ালভাবে এর থেকেও কম দামে ভালো দুইটি বিকল্প ফোন আছে, যে দুইটি ফোন এর থেকেও আপনাকে 1000 গুণ বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ফোনটি না কেনার মূল কারণ হলো তিনটি। এর প্রথম কারণটি হলো এই ফোনটির ডিসপ্লে। কারণ একটি ফোনের আমরা সবথেকে বেশি ইউজ করি সেই ফোনটির ডিসপ্লে, আর এই ফোনটিতে আপনি 19,000 টাকা বাজেটে পাচ্ছেন এইচডি ডিসপ্লে। এখানে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়নি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ বর্তমান মার্কেটে এর থেকে অনেক কম দামি ফোনও আপনি ফুল এইচডি ডিসপ্লে পাবেন, আবার কিছু কিছু ফোনে তো এই দামে আপনি অ্যামোলেড ডিসপ্লেও পাবেন। আর এই ডিসপ্লের কোয়ালিটিও তেমন একটা ভালো না, কারণ এই ডিসপ্লেটির ব্রাইটনেস হলো মাত্র 560 নিটস, যার ফলে ডিরেকশনাল লাইটে ইউজের ক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। এছাড়া এই ডিসপ্লেতে দেওয়া আছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। 2024 সালে এসে 19,000 টাকা বাজেটের একটি ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকার কারণে যারা মোবাইলে অনেক বেশি ভিডিও দেখে থাকেন তাদের এক্সপিরিয়েন্সও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে একবারেই খারাপই বলতে হবে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ফুল এইচডিতে 60 FPS এর সাপোর্ট নাই, আর এখানে বলতে পারেন শুধু একটি ক্যামেরা লেন্স, কারণ এই 2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স আমাদের ডে টু লাইফে কোনো কাজেই আসে না। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে তেমন একটা ভালো ফটোগ্রাফি তুলতে পারবেন না। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে ফুল এইচডির সাপোর্ট দেওয়া হয়নি, এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল বলতে পারেন এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। এখানে ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতে পারত, কারণ এই ফোনটি যেহেতু 19,000 টাকা বাজেটে লঞ্চ হয়েছে, তাই এর প্রাইমারি লেন্সটি অবশ্যই 108 মেগাপিক্সেলের দেওয়া উচিত ছিল, এবং এর সেলফি ক্যামেরাটি মিনিমাম 13 মেগাপিক্সেলের দেওয়া উচিত ছিল। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন, অর্থাৎ এর মূল অপশন। কারণ একটি ফোনের মূল হলো সেই ফোনটির পারফরমেন্স। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 চিপসেট। এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টেবল, এবং এর আপ টু ক্লক স্পিড সর্বোচ্চ 1.8 গিগাহার্টজ। আর এই চিপসেটটি কিন্তু 2 বছরের পুরনো একটি চিপসেট, কারণ এই চিপসেটটি লঞ্চ হয়েছিল 2022 সালের মে মাসের 1 তারিখে। আর এই চিপসেটটির পারফরমেন্স কিন্তু তেমন একটা ভালো না। এই চিপসেটটি সাধারণত লোয়ার বাজেটের ফোনে ইউজ করা হয়, আর 19,000 টাকা বাজেটের ফোনে ইউজ করা হয়েছে এই চিপসেটটি। এই সেম চিপসেটটি রিয়েলমি তাদের 11,000 টাকা বাজেটের ফোনে ইউজ করেছে কিছুদিন আগেই লঞ্চ হওয়া রিয়েলমি নোট 50-তে। সো এখানে রিয়েলমি মিনিমাম মিডিয়াটেকের হেলিও G88 চিপসেটটি ইউজ করতে পারত, তাহলে এর পারফরমেন্স কিছুটা ভালো পাওয়া যেত। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পেতেন। আর এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনি তেমন কোনো ভালো গেমিং করতে পারবেন না। এখানে লো সেটিংসে গেমগুলো প্লে করতে পারবেন, মিডিয়াম সেটিংসে খেলতে গেলে আপনি অনেক ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। এবারে আসি এই ফোনটির কি শুধু সব খারাপ দিকের ভালো কোনো দিক নেই? হ্যাঁ, এই ফোনটির একটি দিকে আমার কাছে ভালো লেগেছে, এই ফোনটির ডিজাইনটা। কারণ এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটাই দেখতে ভালো লাগে। বিশেষ করে যারা আইফোন ডিজাইনের ফোন পছন্দ করেন তাদের কাছে ব্যাক প্যানেলের ডিজাইনটা, বিশেষ করে ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা আপনার ভালো লাগবে। আর এই ফোনটিতে যেহেতু 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, তাই এই ফোনটি দিয়ে আপনি 1 ঘন্টা আশেপাশের সময় আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। এছাড়া এই ফোনটির অন্য কোনো দিক আমার কাছে ভালো লাগেনি। এবারে আসি এই দামে এর থেকে ভালো বিকল্প ফোন কি আছে, আপনি কি ফোন কিনতে পারেন। এই ফোনটির ভালো বিকল্প দুইটি ফোনই আছে, তবে সবথেকে ভালো বিকল্প ফোন হলো OnePlus Nord 30 SE। কারণ ওই
ফোনটির দাম হলো মাত্র 15,999 টাকা, কিন্তু 15,999 টাকায় পাচ্ছেন আপনি একটি 5G চিপসেট। তাছাড়া ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এখানে দেওয়া হয়েছে ফুল এইচডি ডিসপ্লে। আর যারা গ্রিন লাইন ইস্যুর কারণে OnePlus-এর ফোনগুলো কিনতে ভয় পাচ্ছেন তাদের জন্য বলছি এই ফোনটি আপনি নিশ্চিন্তে কিনতে পারেন, কারণ এই ফোনটি হলো আইপিএস ডিসপ্লের ফোন। আর আইপিএস ডিসপ্লের ফোনে সাধারণত গ্রিন লাইন ইস্যু আসে না, গ্রিন লাইন ইস্যু আসে অ্যামোলেড ডিসপ্লের ফোনগুলোতে। আর যাদের বাজেট আরও কম তারা চাইলে আইটেল S20 ফোন নিতে পারেন, কারণ ফোনটির দাম হলো মাত্র 128GB ভেরিয়েন্টটির 13,999 টাকা, অর্থাৎ 14,000 টাকা। 14,000 টাকা বাজেটে ফোনটিতে আপনি পাচ্ছেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G91 আলট্রা চিপসেট। এই চিপসেটটির পারফরমেন্স ভালো, এখানে আপনি ভালো গেমিং করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এই ফোনটি রিয়েলমি C60 থেকেও কিছুটা এগিয়ে থাকবে। ওভারঅল আপনার বাজেট কিছুটা কম হলে এই ফোনটি হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। আর বাজেট যদি কিছুটা বেশি হয়ে থাকে, বিশেষ করে 15,000 টাকার উপরে, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব OnePlus Nord 30AC, এই ফোনটি নিন। আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি রিয়েলমি C63 এই ফোনটি আপনার জন্য কেন নেওয়া ঠিক হবে না। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।